গেল বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে একজনের পা। গত মে মাসের শেষের দিকে এই একই সীমান্তে ৩টি স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত হয়। এ মাসের ৯ তারিখেও মাইন বিস্ফোরণে প্রাণ হারান একজন। এমন ঘটনা ঘটছে হরহামেশাই রীতিমতো বাংলাদেশের ভেতরে। প্রশ্ন উঠেছে, কারা বাংলাদেশের ভেতর বসাচ্ছে যুদ্ধের মাইন? এ বিষয়ে জানবো বিস্তারিত। জানাতে বাংলা নিউজ 24 এক্সপ্লেইনারে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা মিতু। অনেকে বলছেন এগুলো আরাকান আর্মির কাজ, আবার কেউ বলছেন এই এলাকায় একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর উপস্থিতি দেখছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই গোষ্ঠী স্থানীয়দের সেখানে প্রবেশ করতে দিতে চায় না এবং সে কারণেই তারা মাইন পুঁতে থাকতে পারে। শুধু তাই নয়, এখানে নিয়মিত ঘটছে অপহরণের মতো ঘটনা। কারা যেন এই এলাকাতে বাংলাদেশিদের আসতেই দিতে চায় না। গত 7 থেকে 8 মাস ধরেই এমনটাই ঘটছে বলে জানাচ্ছে স্থানীয়রা। অবস্থা এমন যে অনেকে জুমের জমিতে যেতে সাহস পাচ্ছেন না। অর্থাৎ বড় কিছুই ঘটছে এই সীমান্তে। যদিও বিজিবি ব্যাটালিয়ন 34-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের সদস্যরা কখনো কখনো বাংলাদেশে প্রবেশ করেছে এবং তখন মাইন পুঁতে গেছে বা ফেলে গেছে। প্রাথমিক মূল্যায়নে এমনটাই ধারণা করা হচ্ছে। অর্থাৎ স্বাধীন সার্বভৌম মাটিতে রীতিমতো যুদ্ধ চলছে অপরপক্ষের, আর এর পেছনে দায়ী করা হচ্ছে আরাকান আর্মিকেই। প্রায় 12 লাখ রোহিঙ্গার ভারে ক্লান্ত বাংলাদেশ। এবার খবর আসছে সেই একই পথ ধরে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আরও বড় বিপদ। মধ্যপ্রাচ্যে বিখ্যাত সংবাদ মাধ্যম আরব নিউজে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান নিউ লাইন্স ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির পরিচালক আজিম ইব্রাহিমের লেখায় উঠে এসেছে বড় ভয়ের কথা। সহজ কথায় বললে, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখন আর মিয়ানমার সরকারের কর্তৃত্ব নেই। সেই জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি। এই সশস্ত্র গোষ্ঠী এখন রাখাইনের বেশিরভাগ এলাকা এবং বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের প্রায় পুরো সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। অর্থাৎ বাংলাদেশের পাশে এখন একটি নতুন অঘোষিত রাষ্ট্রশক্তি জন্ম নিচ্ছে, যাদের সঙ্গে ঢাকার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কোনো চুক্তি নেই, কোনো আলোচনার টেবিল নেই। আন্তর্জাতিক সম্প্রদায় পছন্দ করুক বা নাই করুক, বাংলাদেশের পূর্ব সীমান্ত জুড়ে আরাকান আর্মি মূল নিয়ন্ত্রক। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটি কার্যত ভেঙে পড়তে শুরু করেছে। জান্তা সরকার দেশের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে, আর এই সুযোগে আরাকান আর্মি বদলে গেছে ছোট একটি বিদ্রোহী দল থেকে পুরোদস্তুর একটি আঞ্চলিক শক্তিতে। তারা এখন শুধু যুদ্ধ করে না, শহর চালায়, রাস্তা নিয়ন্ত্রণ করে, সীমান্ত ঘাঁটি পরিচালনা করে, অর্থনৈতিক করিডর নিজেদের হাতে রাখে। অনেক জায়গায় মিয়ানমার সরকারের চেয়ে বেশি কার্যকরভাবে তারা প্রশাসন চালাচ্ছে। এটা আর শুধু বিদ্রোহী গোষ্ঠীর গল্প নয়, এটা একটি নতুন রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় রাষ্ট্র থেকে রাষ্ট্রনীতির উপর দাঁড়িয়ে। ঢাকা সবসময় নেপিদোর সঙ্গে কথা বলেছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চাপ দিয়েছে মিয়ানমার সরকারকে। কিন্তু এখন সেই মিয়ানমার সরকার রাখাইনে কার্যত অস্তিত্বহীন। যে সীমান্ত নিরাপত্তার কথা বলতে গেলে আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হয়, যে প্রত্যাবাসনের কথা বলতে গেলে আরাকান আর্মির সম্মতি লাগবে, সেই আরাকান আর্মি একটি অস্বীকৃত গোষ্ঠী। তাদের সঙ্গে সরাসরি বসলে কূটনৈতিক ঝুঁকি আছে, আবার না বসলে মাঠের বাস্তবতা অস্বীকার করা হয়, সেটা আরও বড় ঝুঁকি। পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। সীমান্তে এখন শুধু শরণার্থী আসে না, আসে অপরাধের ঢল। অপহরণ, চোরাচালান, অস্ত্র পাচার এবং সংগঠিত আন্তর্জাতিক অপরাধ চক্রের দৌরাত্ম্য বাড়ছে। কক্সবাজারের শরণার্থী শিবির ছাড়িয়ে পুরো দক্ষিণ পূর্ব সীমান্ত এলাকা একটি নিরাপত্তার দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। একদিকে সশস্ত্র গোষ্ঠী, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক কর্তৃপক্ষ, তার মধ্যে ঘাপটি মেরে আছে আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক। এই সীমান্ত এখন আর শুধু মানবিক সংকটের সীমান্ত নয়, এটা একটা ভূ রাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দু। এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে স্বপ্ন বছরের পর বছর ধরে দেখা হচ্ছে, সেটা এখন মিয়ানমার সরকারের হাতে নেই।
রোহিঙ্গারা যে রাখাইনে ফিরবে সেই রাখাইন এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তাই নেপিদোর সঙ্গে যতই চুক্তি হোক না কেন, আরাকান আর্মি রাজি না হলে প্রত্যাবাসন অর্থহীন। তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে কিনা, নিরাপত্তা নিশ্চিত করবে কিনা, সেই গ্যারান্টি কে দেবে? এসব প্রশ্নের জবাব এখন নেপিদোতে নয়, রাখাইনের নতুন শাসকদের কাছে। আজিম ইব্রাহিম সরাসরি বলছেন, রোহিঙ্গা সংকট মূলত মানবিক সমস্যা ছিল, কিন্তু এখন যে সমস্যা আছে সেটা সম্পূর্ণ ভূ রাজনৈতিক। আজিম ইব্রাহিম এখানে সতর্ক থাকার কথা বলেছেন। তার মতে, আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের প্রতি নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন মানেই তাদের দোষ মাফ করে দেওয়া নয়, বরং যে কোনো কূটনৈতিক যোগাযোগে সংখ্যালঘু অধিকার, নাগরিকত্ব, নিরাপত্তা নিশ্চয়তা এবং জবাবদিহিতার শর্ত পরিষ্কার রাখতে হবে। কিন্তু মাঠের বাস্তবতাকে রাজনৈতিক অস্বস্তির কারণে এড়িয়ে যাওয়া যায় না। ইরাকি কুর্দিস্তান থেকে শুরু করে সোমালিল্যান্ড পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা গেছে, অস্বীকার করলেই বাস্তবতা মিলিয়ে যায় না। বাংলাদেশও সেই একই মোড়ে দাঁড়িয়ে। ঢাকাকে এখন একটা কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। পুরানো কূটনীতির বাইরে বেরিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতাকে স্বীকার করতে হবে। শুধু নেপিদোর সঙ্গে কথা বলে সীমান্ত নিরাপদ রাখা যাবে না, রোহিঙ্গা সমস্যার সমাধানও হবে না। রাখাইন ঐতিহাসিকভাবে দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যোগসেতু। চট্টগ্রাম আর কক্সবাজার থেকে পশ্চিম মিয়ানমার হয়ে বাণিজ্য পথ খুলে দেওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলেও যে কর্তৃপক্ষ সেই ভূমি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গেই কাজ করতে হবে, অর্থাৎ বাগে আনতে হবে আরাকান আর্মিকে। নইলে আরেক রোহিঙ্গা ঢলের পাশাপাশি ভয়ঙ্কর এক পরিস্থিতি দেখতে হতে পারে বাংলাদেশকে।